হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আমি আজকে সকালে সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো আলু উচ্ছে এখানে কেটে নিয়েছি আর কি, বানাবো বলে, রান্না করব। এখানে মাছ আছে, 2 পিস নিয়েছি মাছ, আর চিকেন তন্দুরি বানাবো। তো এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম রাতে, সেইটাও বের করে নিয়েছি। পটলও ভাজবো, পটলটা আর ফটো তোলা হয়নি। এখানে বাচ্চাদের জন্য ব্রেড টোস্ট, বাটার টোস্ট এখানে বানিয়ে নেওয়া হচ্ছে। ওরা আজকে বাটার টোস্ট দিয়ে খেয়ে নেবে। আর এখানে আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। উচ্ছে দিয়ে একটা তেতো বানাবো, তো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে 5 ফোড়ন দিয়ে এবারে কিছুটা উচ্ছে, পুরোটা না, কিছুটা উচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একটু ভাজা হলে তারপরে আমি আলু দেব। ভালো করে নেড়ে নিচ্ছি, তার মধ্যে 2-4টে ওই গোল করে আলু ভাজার আলু কাটা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। নরম হয়ে গেলে ওটাকে কেটে নেব খুন্তি দিয়ে, মানে আর কি শর্টকাটে যেভাবে হয় আর কি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করেই রান্না করতে এসেছি। এখানে এখানে কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে নুন মিষ্টি দিয়ে, একটু মিষ্টিও দিয়েছি, ভালো লাগে খেতে এরমভাবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে এবারে ভাজা ভাজা করে নেব। তো পাশে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু আজকে ফ্রায়েড রাইস বানাবো। তো ফ্রায়েড রাইস আর তন্দুরি চিকেন দিয়ে দুপুরের বাচ্চাদেরকে খেতে দেবো। এখানে রসুন থেতো করে তেলটা গরম হতেই দিয়ে দিলাম রসুন থেতো করা, তারপর একটু নেড়ে নেব। এখানে না কালকে বাঁচা ছিল, ভাত বেঁচে গেছিলো, তো সেটাই নিয়ে নিয়েছি। ওই ভাত দিয়েই ফ্রায়েড রাইসটা বানাবো। রসুনটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি কুচনো পেঁয়াজ, একদম চপ করা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম। এখানে গাজর কুচিয়ে রেখেছি, গাজরটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। ননস্টিকে ফ্রায়েড রাইস খুব ভালো হয়, তাই জন্য আমি ননস্টিক প্যানেই বানাই। তো পাশে মোটামুটি তরকারিটা হচ্ছে, যতক্ষণ হচ্ছে এদিকে ফ্রায়েড রাইসটাও আমি বসিয়ে দিয়েছি 2টো ওভেনে, কারণ তাড়াহুড়ো করে সময় কম আছে, সবটাই বানিয়ে নিতে হবে লাঞ্চ। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর এখানে স্প্রিং অনিয়ন খুব অল্প পরিমাণ ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নুন দিয়ে দিচ্ছি। এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখানে নেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। তো পাশে এখানে তেঁতোটা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। তো এখানে চিংসের এখানে শেজওয়ান ফ্রায়েড রাইস মশলা ইউজ করেছি আমি। এই মশলা দেওয়ার সাথে সাথে একটু নেড়েই ভাতগুলো দিয়ে দিচ্ছি। বেঁচে থাকা ভাত দিয়ে কি সুন্দর ফ্রায়েড রাইস হয়ে যাবে, দেখতে পাবে। তো এখানে পাশে 2টো ডিম ভালো করে স্ক্রাম্বল করে নিচ্ছি, স্ক্রাম্বল এগ দিয়ে দেবো। আর চিকেন ওই ভাজার মধ্যে না একটু চিকেন ছিল আর কি, 2-4টে টুকরো চিকেন দিয়ে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি, তো বলে দিলাম এখানে অল্প চিকেন ছিল। আর এখানে এগটা দিয়ে ভালো করে নেড়ে বা ধনেপাতাটা লাস্টে দিয়ে দেবো, বেশ ভালো হয় খেতে। এরকম করে কখনো বানিয়ে দেখো, বেঁচে থাকা ভাত দিয়ে খুব সুন্দর ফ্রায়েড রাইস হয়। আমি মাঝে মধ্যেই করে থাকি আর কি। তো হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ, একদম লোভনীয়, দারুণ দেখতে, দেখলেই জিভ দিয়ে জল চলে আসবে আর কি। সুন্দর গন্ধও বেরিয়েছিল, কারণ রসুন ভাজার একটা সুন্দর গন্ধ থাকে, পেঁয়াজ রসুন দিয়ে বানানো, একটু চিকেনও ছিল। তো সুন্দর করে এখানে হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে চিকেনের টুকরো দেখিয়ে দিলাম,
তো ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে এবারে তুলে বেশি মোটামুটি ফুলকুকি হয়ে গেছে, আর নাড়লে এবারে চানাচুর হয়ে যাবে আর কি। তো এবারে নামিয়ে নেব ফ্রাইড রাইসটা। বাকি এখানে অনেক কিছুই আছে, তাড়াহুড়ো করে করতে হবে। আলু ভাজবো, মাছ করব, পটল ভাজবো, বাকি উচ্ছেটাও ভাজতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও অবশ্যই, তাহলে আমি ভালো ভালো রেসিপি তোমাদের সাথে নিয়ে আসতে পারবো। আমি একটু ছুটি ছাটা পেলেই কিন্তু বেশ ডিফারেন্ট টাইপের জিনিস বানিয়ে ফেলি। বাচ্চারা একঘেয়ে খাবার খেতে পছন্দও করে না, বাচ্চা কেন বড়রাও পছন্দ করে না। এখানে মুখে আমি একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম, এটা ভালো করে মুছে নিলাম। দেখো ট্যান পুরো রিমুভ হয়ে গেছে মুখ থেকে। চোখের কালো পোর্শনটা তোমরা ইগনোর করো, কারণ ও আমার কোনো দিনই যাবে না। প্রচুর মানে কালি আর কি, কেন জানি না, ঘুম কম হয় না কি হয় বলতে পারবো না, কিন্তু আমি ভালোই ঘুমাই। তো এখানে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আর এই একটা নতুন না ফেস ওয়াশ বেরিয়েছে, অল ক্লিয়ার রেড, তো তোমরা ইউজ করে বলো তো কেমন। আমার মেয়ে বায়না করেছিল, আমি নিয়ে এসেছি, ফার্স্ট টাইম ইউজ করলাম। এই দেখো চকচক করছে কিন্তু স্কিনটা। এটা টোনার ইউজ করে সারা মুখে দিয়ে দিলাম, গরমকালে না ভীষণ রিফ্রেশিং লাগে টোনার দিলে। এবারে রেগুলার যে ময়শ্চারাইজার ইউজ করি, একটা ক্রিম নর্মাল, তো নন স্টিকি নন গ্রিজি, তো এটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। অনেক দিন পর আর কি মুখে একটু প্যাক লাগালাম, বাড়িতেই বানিয়েছিলাম প্যাকটা। যদি তোমরা জানতে চাও কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বলে দেবো কী দিয়ে বানিয়েছিলাম। আর ডিট্যান প্যাক খুব ভালো। তো আমি এখানে বেবি লিপস দিয়ে দিয়েছি, দেখো মুখটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখানে চিকেন তন্দুরি করে নিচ্ছি আর কি গ্রিল প্যানে। এখানে বাটার দিয়ে দিয়েছিলাম, তারপরে সব এক এক করে চিকেনগুলো গ্রিল করে তারপরে এখানে বার্ন করে নিচ্ছি। এভাবেই আর কি চিকেন তন্দুরি বাড়িতে বানিয়ে থাকি আমি মাঝে মধ্যে। তো মশলাটা একেবারেই ঘরোয়া মশলা, একেবারে জিঞ্জার গার্লিক পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, টক দই, টমেটো পেস্ট বানিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে পুড়িয়ে ভালো করে সেঁকে নিয়েছি। স্যালাড দিয়ে দারুণ জমে যাবে খেতে আজকে দুপুরে। এখানে 2 পিস মাছ আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। মাছের ঝোল বানাবো। এই মাছ না বাচ্চারা খেতে পারে না, কাঁটা থাকে, সেই জন্য আমাদের দুজনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিয়েছি। একটা পটল চিড়ে দিয়ে দিয়েছিলাম মাছে, আর একটু আলু দিয়েছিলাম 2-1 পিস। আর পাশের কড়াইতে এখানে আলু ভাজা দিয়ে দিলাম ভাজার জন্য সাদা তেলে। তো হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে আলুগুলো ভেজে নেব। তো দেখো এখানে বড় বড় চাকা করা মাছ আছে। এবারে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল বানাবো। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে সামান্য একটু আদা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে পটল আর আলুগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে কষিয়ে নেড়ে নেব। পাশে আলু ভাজাটা হচ্ছে, চাপা দিয়ে দিয়েছি। তো এখানে এবারে জল দিয়ে দেব, একটু ঝোল তো একটুখানি জল তো দিতেই হবে, নাহলে পুড়ে যাবে মশলাটা। ভালো করে জল দিয়ে দিচ্ছি, দুজনের মতোই আর কি, সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছ দিয়ে দেব। এখানে খুলে চাপা দিয়ে দিলাম। এবার আলু ভাজাগুলোকে নেড়ে নিচ্ছি পাশে। মাছের ঝোল ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচানো। হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নেব। আলু ভাজাও হয়ে এসছে, বাটিতে তুলে নিচ্ছে আলু ভাজাগুলো। গোল গোল আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে।
এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তেল গরম করেছি, বাকি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পটল ভাজবো বলে। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য পটল। উচ্ছেগুলো ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে অল্প তেলে। পটল ভাজাগুলো হয়ে এসছে, ব্যাচ একটা দুটো ব্যাচেই হয়ে গেছে। পটল ভেজে নিয়েছি কয়েকটা। তো আজকে এই লাঞ্চের মেনু দেখতেই পাচ্ছ, আজকে অনেক কিছুই রান্না করেছি। এই দিয়ে ভালো করে খাবার জমে যাবে দুপুরে, রাত্রিরেও হয়ে যাবে। আর রাত্রে আলাদা করে কিছু বানাতে হবে না। ফ্রাইড রাইস আর চিকেন তন্দুরি দিয়ে দুপুরে বাচ্চারা খেয়ে নেবে, আর আমার হাজব্যান্ডও খেয়ে নেবে। আমি এখানে একটু ভাত আর মাছ নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের বন্ধুরা অবশ্যই জানিও। কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় ব্লগ না হলে হয়ে যাবে। তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা বাই।